প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ভিডিও ক্লাসে উপস্থিত হয়েছি আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা, চট্টগ্রাম কলেজ। আজকে বিএ অনার্স চতুর্থ বর্ষের যে কোর্সটি নিয়ে আলোচনা করব, কোর্সটির নাম হলো হাদিস শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস। আজকের আলোচ্য বিষয় রাবির সংখ্যার ভিত্তিতে মুত্তাসিল হাদিসের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সনদের ধারাবাহিকতার ভিত্তিতে হাদিস প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মুত্তাসিল হাদিস, দুই নাম্বার মুনকাতি। মুত্তাসিল হাদিস ওই সমস্ত হাদিসকে বলা হয় যে হাদিসের সনদের প্রতিটি স্তরে রাবির নাম উল্লেখ রয়েছে, অর্থাৎ কোনো স্তরে রাবির নাম বাদ পড়ে নাই। এই সমস্ত হাদিসকে মুত্তাসিল হাদিস বলা হয়। মুনকাতি হাদিস বলা হয় ওই সমস্ত হাদিসকে যে হাদিসের সনদের কোনো না কোনো স্তরে রাবির নাম বাদ পড়েছে, সেই সমস্ত হাদিসকে মুনকাতি হাদিস বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাবির সংখ্যার ভিত্তিতে আসলে মুত্তাসিল হাদিসের প্রকার। মুহাদ্দিসগণ সনদে রাবির সংখ্যার ভিত্তিতে মুত্তাসিল হাদিসকে চার ভাগে ভাগ করেছেন, যথা এই চারটি ভাগ হলো: এক নাম্বার মুতাওয়াতির, অর্থাৎ হাদিসে মুতাওয়াতির; দুই নাম্বার মাশহুর; তিন নাম্বার হাদিসে আজিজ; চার নাম্বার হাদিসে গরিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চার প্রকার হাদিসের সংজ্ঞা এবং উদাহরণ সহ আমি আজকের সেশনে আলোচনা করব। প্রথমে মুতাওয়াতির হাদিসের সংজ্ঞা। আবিধানিকভাবে মুতাওয়াতির অর্থ হল একের পর এক আসা, ধারাবাহিকভাবে আসা। মুহাদ্দিসগণ বিভিন্নভাবে মুতাওয়াতির হাদিসের সংজ্ঞা দিয়েছেন। আল মানার গ্রন্থকার বলেন, মুতাওয়াতির হল এমন হাদিস যার বর্ণনাকারীর সংখ্যা এত অধিক যে তাদের সংখ্যা নিরূপণ করা যায় না, এবং এত অধিক লোকের মিথ্যার উপর ঐকমত্য হওয়ার ধারণাও করা যায় না। ইবনে হাজার আসকালানি বলেন, যে হাদিস অবিচ্ছিন্নভাবে অসংখ্য রাবি থেকে বর্ণিত হয়েছে তাকেই মুতাওয়াতির হাদিস বলে। আবুল বারাকাত নাসাফির মতে এমন হাদিসকে মুতাওয়াতির বলা হয় যা বর্ণনা করেছেন বর্ণনাকারীদের এমন এক গোষ্ঠী যাদের সংখ্যা জানা যায় না, সংখ্যাধিক্য, বাসস্থানের ভিন্নতা এবং ন্যায়পরায়ণতার কারণে যাদের পক্ষে মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। বস্তুতপক্ষে মুতাওয়াতির হাদিসের কোনো স্তরের বর্ণনাকারী 4 জনের কম হবে না এবং সর্বোচ্চ সংখ্যার কোনো সীমারেখা নাই। মুতাওয়াতির হাদিসের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুতাওয়াতির হাদিসের উদাহরণ হলো
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করল, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার স্থান নির্দিষ্ট করে নেয়। এই হাদিস একটি মুতাওয়াতির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৬০ জনের বেশি সাহাবী এই হাদিসখানা বর্ণনা করেছেন। পরবর্তী প্রতিটি যুগে হাদিস বর্ণনার প্রত্যেক স্তরে এ হাদিস আরও বেশি সংখ্যক রাবী বর্ণনা করেছেন। তাদের সংখ্যাধিক্য ও বাসস্থানের ভিন্নতার কারণে তাদের পক্ষে মিথ্যার উপর ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ছিল না। কাজেই হাদিসটি মুতাওয়াতির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুতাওয়াতির হাদিসের হুকুম। মুতাওয়াতির হাদিসের হুকুম নিয়ে মতবিরোধ রয়েছে। বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং মুতাজিলা সম্প্রদায় মুতাওয়াতির হাদিসের হুকুমের ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে মুতাওয়াতির হাদিস ইলমুল ইয়াকিন বা অকাট্য জ্ঞান প্রদান করে। এ কারণে মুতাওয়াতির হাদিস দ্বারা সাব্যস্ত বিধানের উপর আমল করা ওয়াজিব। এ হাদিস অস্বীকারীকে কাফির বলা যাবে এবং এর মাধ্যমে কোরআন মাজিদের বিধানের উপর নতুন বিধান বর্ধিত করা বৈধ হবে। মুতাজিলা সম্প্রদায়ের মতে মুতাওয়াতির হাদিস দ্বারা ইলমে তামানিনা বা প্রশান্তিমূলক জ্ঞান অর্জিত হয়। এতে ব্যক্তির গৃহীত সিদ্ধান্ত অধিকতর সত্য ও সঠিক হতে পারে। এ হাদিস অস্বীকারীকে কাফের বলা যাবে না। মুতাওয়াতির হাদিসের শর্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি হাদিস মুতাওয়াতির হাদিস হতে হলে তাকে কিছু শর্ত অনুসরণ করতে হবে। অর্থাৎ এই শর্তগুলো যদি কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় তাহলেই সেই হাদিসকে মুতাওয়াতির হাদিস বলা যাবে। মুতাওয়াতির হাদিসের শর্তগুলো হলো: এক নাম্বার, রাবীর সংখ্যা অধিক হওয়া। এই আধিক্যের ঊর্ধ্বতম কোনো সীমারেখা বা সংখ্যা নাই, তবে এর নিম্নতম সংখ্যা হলো 4 জন। কোনো একটি পর্যায়ে যদি 4 জনের কম রাবী কোনো হাদিস বর্ণনা করেন তাহলে সেই হাদিস মুতাওয়াতির হাদিস হবে না। 2 নম্বর শর্ত, রাবীদের সংখ্যাধিক্য এবং বাসস্থানের ভিন্নতা এমন হওয়া যাতে তাদের জন্য সম্মিলিতভাবে মিথ্যার ওপর ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। 3 নম্বর শর্ত, হাদিসটির সনদ মুত্তাসিল হতে হবে। সনদের কোনো পর্যায়ে রাবীর নাম বাদ পড়লে সেই হাদিস মুতাওয়াতির হাদিস হবে না। এই 3টি শর্তের প্রতিটি শর্ত পরিপূর্ণভাবে পাওয়া গেলেই কেবল একটি হাদিস মুতাওয়াতির বলে গণ্য হবে। কোনো একটি শর্ত যদি আংশিক বা পরিপূর্ণভাবে পাওয়া না যায় তাহলে তাকে মুতাওয়াতির হাদিস বলা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
মুত্তাসিল হাদিসের দ্বিতীয় প্রকার হল মাশহুর হাদিস। আবিধানিকভাবে মাশহুর অর্থ হল প্রকাশিত, ঘোষণাকৃত, প্রসিদ্ধ ইত্যাদি। পরিভাষায় যে হাদিসের রাবির সংখ্যা হাদিস বর্ণনার কোনো একটি স্তরে ন্যূনতম 3 জন হয় তাকে মাশহুর হাদিস বলে। একটি মাত্র স্তরে বর্ণনাকারী 3 জন হওয়ার পর অন্যান্য স্তরে রাবির সংখ্যা অসংখ্য হলেও সে হাদিসকে আর মুতাওয়াতির হাদিস বলা হয় না, এটি মাশহুরই থাকে। মুহাদ্দিসগণ মুতাওয়াতির হাদিসের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যেমন মুফতি আমিমুল ইহসান বলেন যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা 2 এর অধিক, তবে তা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছায়নি, এমন হাদিসকে মাশহুর হাদিস বলে। ইবনে হাজার আসকালানি বলেন 2 এর অধিক রাবির বর্ণনাকৃত হাদিসই মাশহুর হাদিস। কাজেই যে হাদিসের সনদ মুত্তাসিল, রাবিদের কোনো স্তরেই বর্ণনাকারী বাদ পড়েনি এবং প্রতি স্তরে যে হাদিস অন্তত 3 জন রাবি বর্ণনা করেছেন সে হাদিসকে মাশহুর হাদিস বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাশহুর হাদিসের উদাহরণ: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবাজুল ইলমা ইন্তিজাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহান আল্লাহ ইলমকে টেনে হিঁচড়ে নিঃশেষ করে নিশ্চিহ্ন করে দেন না। এটি একটি মাশহুর হাদিস, কেননা অন্য অনেক স্তরে বিপুল সংখ্যক রাবি এই হাদিসখানা বর্ণনা করলেও একটি স্তরে এর বর্ণনাকারীর সংখ্যা 3 জন। এ হাদিসের সকল স্তরেই বর্ণনাকারী রয়েছেন, কোনো স্তরেই বর্ণনাকারী বাদ পড়েনি, কাজেই হাদিসটি মাশহুর। মাশহুর হাদিসের হুকুম: মাশহুর হাদিস ইলমে কিতঈ বা অকাট্য জ্ঞান দান করে না, তবে এর মাধ্যমে ইলমে তামানিনা বা প্রশান্তিমূলক জ্ঞান অর্জিত হয়। মাশহুর হাদিস অস্বীকারীকে কাফির বলা যাবে না, বরং পথভ্রষ্ট বলা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুত্তাসিল হাদিসের তৃতীয় প্রকার হল আজিজ হাদিস। আমরা এখন আজিজ হাদিস সম্পর্কে আলোচনা করব। আবিধানিক অর্থে আজিজ হল মজবুত, শক্তিশালী, বিজয়ী ইত্যাদি। মুহাদ্দিসগণ মাশহুর হাদিসের সংজ্ঞা এভাবে দিয়েছেন: ডক্টর মাহমুদ তোহান বলেন, আজিজ সে সকল হাদিসকে বলে যার রাবির সংখ্যা কোনো স্তরে 2 এর কম হয়নি। মুফতি আমিমুল ইহসান বলেন, যে হাদিস 2 জন রাবি বর্ণনা করেছেন তাকে আজিজ হাদিস বলে। ইবনে হাজার আসকালানির মতে যে হাদিস ন্যূনতম 2 জন রাবি থেকে 2 জন রাবি বর্ণনা করেছেন তাকে আজিজ হাদিস বলে। কাজেই যে হাদিসের সনদ মুত্তাসিল, অর্থাৎ যে হাদিস
বর্ণনার কোনো স্তরেই রাবির নাম বাদ পড়েনি, কিন্তু কোনো এক বা একাধিক স্তরে কেবল দুইজন রাবি হাদিসটি বর্ণনা করেছেন এমন হাদিসকে আজিজ হাদিস বলে। আজিজ হাদিসের উদাহরণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজিজ হাদিসের উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের নিকট তার সন্তান সন্ততি, পিতামাতা এবং সমস্ত মানুষ থেকে প্রিয় না হই। এই হাদিসটি একটি আজিজ হাদিস। সাহাবাদের মধ্যে মাত্র দুইজন সাহাবা এই হাদিসটি বর্ণনা করেছেন। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে এই হাদিস অসংখ্য রাবি বর্ণনা করেছেন, কিন্তু যেহেতু একটি স্তরে এর রাবির সংখ্যা হলো দুইজন, তাই এই হাদিসটি আজিজ। একে মুতাওয়াতির বা মাশহুর হাদিস বলা যাবে না। আজিজ হাদিসের হুকুম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজিজ হাদিস দ্বারা ইলমে কিতঈ বা ইলমে তামানিনা অর্জিত হয় না, বরং এ ধরনের হাদিস দ্বারা ইলমে জান্নি বা ধারণামূলক জ্ঞান অর্জিত হয়। আজিজ হাদিস অস্বীকারীকে কাফির বলা যাবে না। এর মাধ্যমে কোরআন মাজিদের কোনো হুকুমের সাথে বর্ধিত হুকুম জারি করা কিংবা কোরআন মাজিদের কোনো হুকুম মানসুখ করার ঘোষণা দেয়া যাবে না। তবে এ ধরনের হাদিসের বিধানের উপর আমল করা ওয়াজিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ প্রকার হাদিস হলো গরীব হাদিস, অর্থাৎ মুত্তাসিল হাদিসের চতুর্থ প্রকার হলো গরীব। গরীব হাদিসের সংজ্ঞা বিভিন্ন মুহাদ্দিসগণ বিভিন্নভাবে দিয়েছেন। যেমন ডক্টর মাহমুদ তোহানের মতে, গরীব হাদিস সে সকল হাদিসকে বলে যার রাবির সংখ্যা কোনো এক বা একাধিক স্তরে মাত্র একজন। মুফতি আমিমুল ইহসান বলেন, যে হাদিস কেবল একজন রাবি থেকে বর্ণিত তাকে গরীব হাদিস বলে। মিজানুল আখবার গ্রন্থকার বলেন, যখন কোনো হাদিসের বর্ণনাকারী একজন হয় তখন সেই হাদিসকে গরীব হাদিস বলে। ইবনে হাজার আসকালানি বলেন, যে হাদিস বর্ণনার কোনো এক বা একাধিক স্তরে কেবল একজন রাবি একজন থেকে হাদিস বর্ণনা করেছেন তাকে গরীব হাদিস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গরীব হাদিসের উদাহরণ, আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল ওয়ালায়ে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা জাতীয় বেচাকেনা নিষেধ করেছেন। এই হাদিসটি একটি গরীব হাদিস, কেননা আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কোনো সাহাবা থেকে এই হাদিসের বর্ণনার কথা জানা যায় না। পরবর্তী স্তরসমূহে অনেকেই এই হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু একটি স্তরে যেহেতু বর্ণনাকারী মাত্র একজন, তাই একে গরীব হাদিস বলা হয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গরীব হাদিসের হুকুম, গরীব হাদিস যদি অন্য কোনো হাদিসের বিরোধী না হয় তাহলে এর উপর আমল করা ওয়াজিব হবে। কিন্তু এর বিপরীতে যদি অন্য কোনো মুতাওয়াতির বা মাশহুর এমনকি আজিজ হাদিসও পাওয়া যায় তাহলে গরীব হাদিসের উপর আমল বর্জন করা হবে। গরীব হাদিস অস্বীকারীকে কাফির বা পথভ্রষ্ট বলা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সেশনে মুত্তাসিল হাদিসের প্রকারগুলো নিয়ে আলোচনা করলাম। মুত্তাসিল হাদিসের প্রকারগুলোর মধ্যে যে হাদিসগুলো রয়েছে মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরীব, প্রতিটি প্রকারের হাদিসের উদাহরণ সহ তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাআল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজিন।